হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট অ্যাড করবেন। অর্থাৎ প্লে লিস্ট অ্যাড করলেও অর্থাৎ আপনাদের যদি প্লে লিস্ট অ্যাড করেন অর্থাৎ কোনো একটা ফাইল তৈরি করে যদি রাখেন, অর্থাৎ আপনি মনে করেন একটি ফাইল তৈরি করলেন, ওইটাতে আপনি সব কিছু রেখে দিলেন, তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সরা কিন্তু খুব সহজে কিন্তু সেই ভিডিওগুলো পেয়ে যাবে। তো কীভাবে প্লে লিস্ট অ্যাড করতে হয় আমি আজকে আপনাদেরকে সেটি দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওটি যদি টেনে দেখেন কিছু বুঝতে পারবেন না। তো ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমি যদি আপনাদেরকে প্রথমে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে যদি গিয়ে দেখাই, দেখুন আমি আমার ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা সেটিতে দেখালাম। আমি আমার চ্যানেলে যাচ্ছি, আমি আমার চ্যানেলে গিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার এখানে কিন্তু এখন বর্তমানে কিন্তু কোনো প্লেলিস্ট অ্যাড করা নেই। দেখুন এখানে কিন্তু আমার এখানে কিন্তু কোনো বর্তমানে প্লেলিস্ট অ্যাড করা নেই। এখন আমি আপনাদেরকে সরাসরি প্লেলিস্ট অ্যাড করিয়ে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো প্লেলিস্ট অ্যাড করার জন্য আপনাদের প্রথমে একটি যে কোনো ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পরে এখানে আপনাদেরকে লিখতে হবে youtube.com। youtube.com সার্চ করতে হবে। youtube.com সার্চ করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি অপশন আসবে, এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনাদের যে চ্যানেলে আপনারা প্লেলিস্ট অ্যাড করতে চান সেই চ্যানেলটা আপনারা এখানে সাইন ইন করে নেবেন। তো আমি আমার এখানে টেকনিক্যাল রায়হান 380টা দিয়ে আপনাদেরকে দেখাতে চাই। এখানে টেকনিক্যাল রায়হান 380তে প্লেলিস্ট অ্যাড করতে হয়, সেই জন্য আমি এটাতে ক্লিক করে দিলাম, অর্থাৎ এখানে সাইন ইন করে নিলাম। দেখুন সাইন ইন করার পরে আপনারা প্রথমে উপরে যে এই ডান পাশে কর্নারে থ্রি ডট আইকন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিচে আসবেন। নিচে আসার পর দেখুন একটি অপশন পাবেন, ডেস্কটপ সাইট নামে যে একটি অপশন পাবেন, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন আপনাদের সামনে ঠিক এরকম কম্পিউটার ভার্সনে কিন্তু একটি পেজ ওপেন হবে। এখানে উপরে দেখবেন আপনাদের চ্যানেলের যে লোগো সেটা কিন্তু এখানে অ্যাড শো করবে। তো আপনারা আপনাদের চ্যানেলের যে লোগোটি আছে সেটার উপর একটি ক্লিক করবেন। তো সেটাতে ক্লিক করে দেখুন প্রথম যে অপশনটি পাবেন আপনারা ইউর চ্যানেল নামে যে অপশনটি পাবেন, আপনারা এটাতে ক্লিক করবেন। তো দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এরকম একটি পেজ ওপেন হওয়ার পরে আপনারা উপরে যে কর্নারে থ্রি ডট আইকন অপশনটি আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এরকম একটি পেজ ওপেন হওয়ার পর দেখুন আপনাদেরকে নিচে একটি অপশন পাবেন, সেটিংস নামে যে অপশনটি পাবেন, আপনারা এই সেটিংস নামে অপশনটিতে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। তো সেটিংস নামে অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা তিনটি অপশন পাবেন, চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স, ক্রিয়েট এ নিউ চ্যানেল, ভিউ অ্যাডভান্স সেটিংস নামে তিনটি অপশন পাবেন। তো আপনারা প্রথম যে অপশনটি আছে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স নামে যে অপশনটি আছে আপনারা জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে ভিউয়ার্স আপনাদের ফোনে যদি ইউটিউব স্টুডিওটি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা থাকে, অর্থাৎ আপনার ফোনে যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটি যদি থাকে তাহলে আপনাদেরকে সরাসরি সেই অ্যাপটির মধ্যে নিয়ে যাবে। আর আপনাদের ফোনে যদি ইউটিউব স্টুডিও ওয়াইটি স্টুডিও যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে অবশ্যই ডাউনলোড করে রাখবেন, কারণ প্লেলিস্ট অ্যাড করার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো দেখুন ভিউয়ার্স এটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। তো আপনারা এখানে দেখুন একটি ক্লোজ লেখা যে অপশনটি আছে আপনারা এটাতে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। দেখুন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। দেখুন এখানে আপনারা যে 3 নম্বর যে অপশনটি আছে প্লেলিস্টের যে অপশনটি আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করবে দেখুন এখানে কিন্তু লেখা আছে প্লেলিস্ট, আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পরে আপনারা এখানে আসবেন। এখানে আসার পরে দেখুন উপরে আপনারা একটু অপশন পাবেন, নিউ প্লেলিস্ট নামে যে অপশনটি পাবেন আপনারা এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু দুটি অপশন আছে, অর্থাৎ আপনারা এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু দুটি অপশন আপনারা পাবেন। এখানে অ্যাড টাইটেল নামে যে অপশনটি আছে আপনারা এখানে যে প্লেলিস্টটি অ্যাড করতে চান আপনারা এখানে সেটি লিখতে হবে। যেমন আমি এখানে আপনাদেরকে যে কোনো একটা লিখে দিয়েছি ইউটিউব টিপস। অর্থাৎ এখানে আমি ইউটিউব টিপস লিখে দিচ্ছি। আর এখানে নিচে যে অপশনটি আছে পাবলিক, এটা আপনারা পাবলিক করে দেবেন। আপনাদের যদি পাবলিক করা না থাকে এখানে আপনারা ক্লিক করে এখানে পাবলিক লেখাটা আপনি ক্লিক করে দেবেন। পাবলিক লেখাটা ক্লিক করার পরে এখানে যে ক্রিয়েট নামে যে অপশনটি আছে আপনারা এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখুন আপনাদের কিন্তু এখানে ইউটিউব টিপস নামে যে অপশনটি সেটা কিন্তু এখানে চালু হয়ে গেছে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের প্লে লিস্টে কিন্তু ইউটিউব টিপস কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আপনারা সহজেই কিন্তু আপনাদের যে কোনো ভিডিও কিন্তু এখানে প্লে লিস্টে কিন্তু আপনারা অ্যাড করে রাখতে পারেন। তো কীভাবে প্লে লিস্টে আপনারা ভিডিও অ্যাড করবেন, কীভাবে অ্যাড করতে হয় সেটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে সেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন আপনি কিন্তু এখানে যদি ফাইল আকারে তৈরি করে প্লেলিস্ট আকারে যদি আপনার ইউটিউবের সকল ভিডিও যদি এখানে দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সরা কিন্তু সহজেই কিন্তু এখানে দেখতে পারবে।
তো আপনার ভিডিও কিন্তু সকল কিছু এখানে ইউটিউবের সকল ভিডিও কিন্তু আপনাদের এই প্লে লিস্টে ঢুকে কিন্তু সহজে দেখে নিতে পারবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।